কি আজকের রেসিপি দেখি কি মাথা ঘুরে গেল। ঘোরারই কথা। আজকে যেটা আমি বানিয়েছি সেটা যদি তোমরা একবার নিজেরা ঘরে বানিয়ে খাও আর কখনোই দোকান থেকে কিনে খাবে না। দেখো কি বানাচ্ছি, আমার সঙ্গে থাকো। ভিডিও স্কিপ করলে কিন্তু তাহলে এটা আর বুঝতেই পারবে না আমি কি করে বানিয়েছি। প্রথমেই আটা ময়দা মিক্স করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, যতটুকু যে বানাবে সেই হিসাবেই তোমরা আটা ময়দা কিন্তু সমপরিমাণ নেওয়ার চেষ্টা করবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে দেওয়া হলে, আর এদিকে দেখো তোমাদেরকে স্টাফিংটা দেখানোর চেষ্টা করছি। আগের দিন রাতেই আমি চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে বয়েল করে নিয়ে পেঁয়াজ, আদা কুচি আর ধনেপাতা থাকলে আরও সুন্দর লাগবে, তবে আমার কাছে ধনেপাতা ছিল না, তাই জন্য আমি কারি পাতা দিয়ে আর সামান্য মিষ্টি আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ওদিকে যে দেখিয়েছি তোমাদেরকে যে আটাটা আমি রেডি করে রেখেছিলাম, সেটাকে এরপরে মাখিয়ে নেওয়ার পালা। তার জন্য আগে আমাকে ব্যবহার করতে হবে সামান্য পরিমাণে ঘি, কারণ ঘি দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আমি একটু গরম জল সামনে রেখেছি, সেই গরম জল দিয়ে এটার ডোটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। একটু টাইট করে মাখতে হবে, কারণ যেহেতু স্টাফিং ভরবো, তাই জন্য দেখো এই যে আমার গোল করে লেচির মতো আকার দেওয়া হয়ে গেছে। এরপর এই স্টাফিংটা ভরে বেলে নেওয়ার পালা। তোমাদের দেখাবো যে আমি কিভাবে মাঝখান থেকে গোল করে তার ভেতর স্টাফিংটা পুর ভরেছি। ভরে নিয়ে দেখো, দেখতেই পাচ্ছ ভরে দিয়েছি স্টাফিং। এরপর এটাকে সামান্য মুখটা টাইট করে দিয়ে তারপর বেলে নিলেই তৈরি হয়ে যাবে। দেখো আমি গোল করে বেলে নিয়েছি। শেপটা কেমন হয়েছে সেটা তোমরা জানিও। খুব বেশি গোল হয়নি, তবে চেষ্টা করেছি বানানোর। তারপর এদিকে দেখো আমি অলরেডি কয়েকটা বেলে নিয়ে তারপরে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। এরপর গ্যাস অন করে দিলাম। গ্যাস অন করে দিয়ে এটা আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ভেজে নেব। তাওয়াতে ভাজবো না, কারণ আমার ঘরে কেউ তাওয়াতে ভেজে দিলে খেতে চাইবে না, তাই জন্য একটু ছাকা তেলে ভাজলে এটার টেস্টটা খুব বেশি ওদের নাকি ভালো লাগে, সেই অনুযায়ী আমি ভাজি। তো তোমরা যদি মনে করো তাওয়াতে ভেজে খাবে সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তবে নামটা তোমাদের বলতে কিন্তু ভুলে গেলাম, এটা কী তৈরি করছি জানো? ডালপুরি। আর ডালপুরি যেহেতু তো সেটাকে কড়াইতে ছাকা তেলে ভেজে খেলেই পরেই বোধহয় তার টেস্টটা আরও বেড়ে যায়, তাই না? আমার বলা কথাগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও। এদিকে দেখো আমি টিফিন বক্সে অলরেডি ভেজে রেডি করে রেখেছি। এরপরে পরিবেশন করব, সেটাও তোমাদের দেখাবো। ডিশ নিয়ে নিয়েছি, এরপর সার্ভিং করার পালা। তো সার্ভিং করার জন্য সবার প্রথমে আমি এখানে দেখো কিছু স্যালাড কেটে নিয়েছি। স্যালাড হিসেবে আজকে শুধু শশাই কেটেছিলাম, তো শশা দিয়ে দেব। আর যে পুরটা ভরেছিলাম সেই পুরটা সামান্য, এটা কিন্তু তোমরা পুরটা স্টাফিং হিসেবেও ব্যবহার করতে পারবে, আবার খাওয়ার সময় যে পুরিটা তৈরি হবে তার সাথে খেতে পারবে। আর অবশ্যই লাগবে কেচাপ। টমেটো কেচাপ দিলে এর টমেটো কেচাপের সাথে এটা খেতে অসাধারণ লাগে। তো দেখো বন্ধুরা, আমি এদিকে রেডি করে নিয়েছি। এটা কার জন্য রেডি করছি? আমার হাজব্যান্ডের জন্য, কারণ ওর অফিসের টাইম হয়ে গেছে। তো ওর জন্যই পরোটার প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে তোমাদের দেখালাম। তো তারপর একটু বাইরে নিয়ে গেলাম, বলছি না আমার বন্ধুদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি। আমার দেখানো রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর পাশে থেকো।